দুর্গাপুজো ও শাকসবজি আজকে একটা অন্যরকম আলোচনা। পুরো দুর্গাপুজোয় মাছ মাংস খান সবাই, দুর্গাপুজোয় নানা রকম ফলমূল প্রসাদ হিসেবে দেওয়া হয়, কিন্তু আজকে দুর্গাপুজোর আলোচনাটা অন্যরকম। ইতিপূর্বে অনেক কথা শুনেছেন আপনারা, কিন্তু দুর্গাপুজো শাকসবজি নিয়ে কেন কথা বলছি? দুর্গাপুজোয় কোন শাকসবজি খাওয়া বারণ, দুর্গাপুজোয় কোন শাকসবজি খাবেন, দুর্গাপুজোর সঙ্গে শাকসবজির সম্পর্কই বা কোথায়? আমি পশ্চিমবঙ্গের বাইরে অনেকবার গিয়েছি দুর্গাপুজোর সময়, গিয়ে দেখেছি সেখানে অবাঙালিরা নবরাত্রি পালন করেন। প্রথমাং শৈলপুত্রী চ, দ্বিতীয়াং ব্রহ্মচারিণী, তৃতীয়াং চন্দ্রঘণ্টেতি, কুষ্মাণ্ডেতি চতুষ্টকম। এই যে শ্লোক আছে, প্রতিদিন এক একটি করে দেবীর রূপ তারা পুজো করেন এবং এই কদিন তারা আমিষ গ্রহণ করেন না। এমন অনেক রাজবাড়ি আছে যেখানে দুর্গাপুজোর দশমী চলে যাওয়ার পর তারপর বাড়িতে আমিষ ঢোকে। কিন্তু আজকে তো পড়েছি আমি শাক পাতা নিয়ে, দুর্গাপুজোর সঙ্গে শাক পাতা কি জড়িয়ে আছে? অনেকে বলেন মা দুর্গা নাকি কচুর শাক খেতে ভালোবাসেন, দশমীতে কচুর শাক করা হয়। দেখুন, পুরোটাই প্রবাদ, পুরোটাই লোকাচার। মা দুর্গা আমাদের ঘরের মেয়ে উমা, তাই না? এবার উমা এলে আর যেতে দেব না, গান আছে। তা এখন আলোচনা হবে আপনাদের সঙ্গে যে দুর্গাপুজোয় শাক সবজি, দেবীর আর একটা রূপ শাকম্বরী। যখন এইখানে খরায় ধরণী ক্লিষ্ট হয়ে গেছিল, তখন দেবী তার চোখের জল দিয়ে ধরণীর সমস্ত গাছপালাকে সজীব করেছিলেন। মা তো সেই না যে সন্তানকে নিজে না খাইয়ে সন্তানকে বাঁচিয়ে রাখে, এমনই হচ্ছেন মা। মা, তাই জন্য তিনি জগতের মা, সকলের মা, মাতৃরূপিণ সংস্থিতা। তা এখন কথা হচ্ছে যে যে শাকসবজি কেন বললাম? দুর্গাপুজোর সময় লক্ষ্য করেছেন গণেশের পাশে কলা বউ, লক্ষ্য করেছেন বেলপাতার মালা দেবীকে পরানো হয়। বেলপাতা আয়ুর্বেদ মতে যদি কেউ প্রত্যহ খেতে পারে, তার শরীরে কাম উত্তেজনা বশীভূত হয়। ওই জন্য বেলপাতার মালা দেবীকে পরানো হয়। গণেশের পাশে যে কলাবউ আছে, এই কলাবউ শব্দটা নেই, আছে নবপত্রিকা। এই নবপত্রিকায় 9টি পত্র আছে। প্রথম হচ্ছে কদলী রম্ভা, অর্থাৎ কলা গাছ, অধিষ্ঠাত্রী দেবী ব্রহ্মাণী। তারপরে আছে কচু গাছ, এই কচু গাছ কালিকা, মা কালীর প্রতীক। তারপরে আছে হরিদ্রা, হলুদ গাছ, উমা কাত্যায়নী হচ্ছেন এই গাছের অধিষ্ঠাত্রী দেবী। জয়ন্তী কার্তিকী, বেলগাছ শিবা, শিবের স্ত্রী রূপ। ডালিম দাড়িম্ব রক্তদন্তিকা, অশোক শোকরহিতা, মানকচু চামুন্ডা এবং ধান গাছে লক্ষ্মী থাকেন। এই যে 9টা গাছ, তার 9টা দেবীর কথা বললেন, কিন্তু প্রতিটা গাছের ভালো করে ভেবে দেখুন আয়ুর্বেদিক গুরুত্ব প্রচুর প্রচুর আছে। এবং এই জন্যই দেখুন আমাদের ভারতবর্ষে, প্রাচীন ভারতবর্ষে বৃক্ষ পূজা তো ভারতবর্ষে বহু প্রাচীন, কিন্তু এই যে ব্যাপারগুলো দুর্গাপুজোর ক্ষেত্রে কিন্তু এই গাছ পুজোকে গুরুত্ব দেওয়া হলে, যেহেতু কলা গাছে নবপত্রিকা বাঁধা হয়, এই জন্য দুর্গাপুজোর কদিন কলা গাছের অংশগুলো খাওয়া নিষেধ। থোর মানে কলা গাছ কাটা হবে না এমন ব্যাপার। থোর পেতে গেলে আমাদেরকে কলা গাছ কাটতে হয়। মোচা এগুলো সাধারণত খাওয়া হয় না, বেল খেতে খাওয়া হয় না। এগুলো সম্পূর্ণটাই কিন্তু প্রচলিত সংস্কার থেকে এসেছে। এখন প্রশ্ন হচ্ছে দুর্গাপুজোয় শাকসবজি যেটা নিয়ে বলছেন, দুর্গাপুজোয় আশ্বিন মাসে শাক খাওয়া নিষেধ আছে, কলমি শাক খাওয়া নিষেধ আছে। আসলে বৃষ্টি এখনও চলছে, বৃষ্টির সময় শাকপালার মাধ্যমে পেটের রোগের সংক্রমণ হওয়ার একটা সম্ভাবনা থাকে, তাই স্বাস্থ্যকারেরা নিষেধ করেছিলেন। আসলে পুজোর সময় শরীরকে সুস্থ রাখার দরকার। শরীর ঠিক না থাকলে পুজোয় মন বসবে না, আমাদের মন বসবে না। তো আমি সেই জায়গাটাতেই নজর রাখার জন্য আপনাদেরকে বলবো, দুর্গাপুজো আচার সর্বস্ব পুজো, প্রচুর আচার আছে এখানে, প্রচুর নিয়ম আছে, তা সেগুলো আমরা মানলে আমাদের ভালো। তা এরকম দুর্গাপুজোর গল্প যারা শুনতে চান,
তারা প্রত্যেকে আজকে ভিডিওটায় লাইক দিয়ে যাবেন তো। তাহলে এই কদিন দুর্গাপুজো যতদিন চলবে আমরা দুর্গাপুজোর নানা রকম আঙ্গিকে দুর্গাপুজোর মা দুর্গার কথা পরিবেশিত হবে। তা আমি বলবো প্রত্যেককে স্বস্তি বার্তা যারা দেখেন প্রত্যেককে অভিনন্দন, শুভেচ্ছা। এইভাবেই আসুন আমরা এগিয়ে যাই। এবং দুর্গাপুজোয় শাকসবজি খাওয়ার ক্ষেত্রে কোনো নিষেধ নেই, শুধু কলমি শাক, জলের কাছে যেগুলো হয় ডিমা শাক, এগুলো খাওয়ার ক্ষেত্রে কিছু নিষেধাজ্ঞা রইল। আর দেখুন, আয়ুর্বেদ প্রাচীন ভারতে খুব উন্নত এবং মানুষজন শরীরের প্রতি খুব কনসাস ছিলেন, যেটা বর্তমান যুগে একদমই দেখা যায় না। ঋষিরা যে নিয়ম বানিয়েছিলেন অঞ্জলি দেওয়া, এই অঞ্জলি দেওয়ার মাহাত্ম্য না বুঝে কিন্তু অঞ্জলি দেওয়া উচিত নয়। তা এগুলো প্রত্যেকে মেনে চললে আমার মনে হয় প্রত্যেকে বুঝে বুঝে করবেন। এবং যে মন্ত্রগুলো পাঠ করানো হয় আমরা না বুঝেই ফুলটা ছুঁড়ে দিই, একদম নয়। প্রত্যেকে বুঝে অঞ্জলি দেবেন, তাহলে আপনারা কিন্তু মা দুর্গার আশীর্বাদ প্রত্যেকে লাভ করতে পারবেন। প্রত্যেকের জীবনে মা দুর্গার আশীর্বাদ সিঞ্চিত হয়ে উঠুন প্রত্যেকে, এই প্রার্থনা করব। আর প্রত্যেকে বলবো যে দেখুন, এই যে বৃক্ষের মধ্যে তুমি বৃক্ষ আদি প্রাণ রবীন্দ্রনাথ লিখেছিলেন, বৃক্ষ পূজার কথা কিন্তু আমাদের সংস্কার, আমাদের সংস্কৃতিতে বহু বছর আগে থেকে চলছে। সেগুলো আমরা শুনছি, তার মধ্যে দেবী অধিষ্ঠান করছেন, এগুলো মনে রাখতে হবে। আর আমরা প্রত্যেকে দেবীর আশীর্বাদ পুত হব, শরীরের দিকে মন দিন। এই যে আজকে শাকসবজি খেলে শরীর ভালো থাকে, বর্তমানে আমরা জাঙ্ক ফুড, ফাস্ট ফুডে এগিয়ে যাচ্ছি। তা আমরা বলবো প্রত্যেকে আসুন আমরা সুস্থ সুন্দর একটা জীবন পাই, শান্তিতে থাকি, শান্তিতে রাখি সকলকে। দেখা হবে পরবর্তী পর্বে, সঙ্গে থাকুন, স্বস্তি বার্তার সঙ্গে থাকুন, অনেক অনেক ভালো থাকুন।